কোনি তৃতীয় পরিচ্ছেদ। তার কিছু প্রশ্ন উত্তর নিয়ে আগেই আলোচনা করেছি। আজকে আসছি চতুর্থ পরিচ্ছেদে। একটু বিষয় সংক্ষেপ আগে আলোচনা করে নিই। যাদের একদম সময় হয় না উপন্যাসটা পড়ার জন্য, পরীক্ষার আগের দিন পড়লে তো হবে না, বিশেষভাবে উপন্যাসটা পড়তে হবে পরিচ্ছেদ অনুযায়ী। তবুও আমি এই পরিচ্ছেদটা সংক্ষেপে আলোচনা করে দিই। সকালবেলা প্রায় 8টা নাগাদ ক্ষিতীশ বাজার থেকে ফেরার সময় চিলড্রেন্স পার্কে ভিড় দেখে সেদিকে যায়। লাউডস্পিকারে টানা 20 ঘন্টা ভ্রমণ প্রতিযোগিতার কথা শোনা যায়, যা গতকাল রাত 8টায় শুরু হয়ে আজ বিকেলে শেষ হবে। ইতিমধ্যে 8 জন প্রতিযোগী অবসর নিয়েছে। হঠাৎই কোনির দিকে তার চোখ আটকে যায়। তার সঙ্গে গঙ্গার ঘাটের বাকি 3 জনও আছে। কোনিকে দেখে অবাক হয় ক্ষিতীশ। এরপর অমূল্যবাবুর সঙ্গে দেখা হলেও তার সঙ্গে কোনো কথা না বলে সে বাড়ি ফিরে এসে রান্না বসায়। কিন্তু তার মন পড়ে থাকে পার্কে। কোনিকে দেখতে চায় সে, যদিও সে মনে করে অবিরাম হাঁটার প্রতিযোগিতায় কোনো কৃতিত্ব নেই, তবুও পার্কের জন্য তার মন ছটফট করে। শেষে দরজায় তালা দিয়ে পার্কে গিয়ে কোনিকে হাঁটতে দেখতে পায়। তার মনে হয় আকাশ থেকে আগুন ছড়লেও কোনির চলা থামবে না। 12টায় বাড়ি ফিরে আবার 3টে নাগাদ বেরিয়ে যায় সে। রুদ্ধশ্বাসে 4টে বাজা পর্যন্ত অপেক্ষা করে। এদিকে লাউডস্পিকারে বিষ্ণুচরণ ধর মশায়ের নাম ঘোষণা শুনে ক্ষিতীশ বসে থাকা বিষ্ণুধরকে দেখে চিনতে পারে। পুরস্কার বিতরণের আগে সভাপতির ভাষণ শুরু হয়। সকলের সঙ্গে ক্ষিতীশও চালার দিকে এগিয়ে যায়। একসময় সে কোনিকে দেখতে পায়। কোনি তখন সিমেন্টের সিঁড়ির ধাপে পা ছড়িয়ে হাঁটুর ব্যথায় কাবু হয়ে বসে আছে। কোনিও আরও 3 জনের সঙ্গে কথাবার্তা। জানা যায় যে কোনি টাকা পাওয়ার আশায় নাম দিয়েছিল এই প্রতিযোগিতায়। এর মধ্যে বিশ্বধরের বক্তৃতা শুরু হয়। ক্ষিতীশ কোনির কাছে এসে জানতে চায় সে সাঁতার শিখতে চায় কি না। কোনি জানায় সে সাঁতার জানে, গঙ্গার এপার ওপার করতে পারে, তাই তার আর সাঁতার শেখার দরকার নেই। ক্ষিতীশ বোঝালেও কোনি গ্রাহ্য না করে সঙ্গীকে ডেকে অন্যদিকে চলে যায়। ক্ষিতীশ এবার চাতালের কাছে গিয়ে বিষ্ণুধরের বক্তৃতার সঙ্গে তাল রেখে পেছন থেকে ঠাট্টা করতে থাকে। বিষ্ণুধর আপত্তি জানায়, কিন্তু পরে ক্ষিতীশের প্রম্পট শুনে বক্তৃতার দ্বারা সমাজ কল্যাণকারী হিসেবে তিনি প্রচুর করতালি লাভ করেন। এরপর ক্ষিতীশ দেখে পুরস্কার নিয়ে কোনি ভাইয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে বাড়ি যাচ্ছে। এর মধ্যে হঠাৎ কেউ একজন ক্ষিতীশকে জানায় বেশ্যাটা তাকে ডাকছে। বিষ্ণুধরের কাছে গিয়ে জানা যায় সে নির্বাচনে দাঁড়াতে চায় সমাজসেবক হিসেবে। তার জন্য ক্ষিতীশকে তার স্পিচ লিখে দিতে হবে। এর জন্য সে পারিশ্রমিক পাবে। ক্ষিতীশ বলে খেলার বিষয় ছাড়া সে কিছুই জানে না। বিষ্ণুধরও বিনোদভরকে টেক্কা দিতে খেলার লাইন ধরে এগোতে চায়। সে মিনিস্টার হতে চায়। ক্ষিতীশ জানায় সে ভেবে দেখবে। এবার এই তো হলো আলোচনা। পরবর্তী ক্ষেত্রে এর প্রশ্নোত্তর পর্ব নিয়ে হাজির হব। আজকের মতো এই পর্যন্তই।